এই সরকারের কিন্তু আর ভিত্তি নাই, গণভিত্তি নাই এই সরকারের। আওয়ামী লীগ আজকে জনসমর্থনের দেওয়ালিও হয়ে গেছে। আর এখন তারা প্রশাসন তো বিনোদী শুরু হয়েছে, আরো আছে। যেমন সে সময় 3 নায়ক ছিল, একটা হলো আজিজ সাহেব সেনাবাহিনী প্রধান, বিনোদী ছিল, আর ছিল প্রধান নির্বাচন কমিশন। তারক সম্পদ হিসাব দেখেন কেউ কোটি হাজার 17,000 কোটি টাকা পাবেন। আওয়ামী লীগ কিন্তু এই টাকা দিয়ে ট্রেড করে, আমার তুমি সাহায্য করবা, তুমি দুর্নীতি করবা, ঠিক আছে? হ্যাঁ, তো সব প্রশাসনের আমাদের মধ্যে কিন্তু একটা ভীতি সৃষ্টি হয়ে গেছে। এই এখনই উপযুক্ত সময় আমাদের ঐক্যবদ্ধ হয়ে ধাক্কা দেওয়া, আন্দোলন করা এবং মানুষকে বাংলাদেশকে এই উপরিবেশ, এই পৈশাচিক শক্তি থেকে পর্তুগিজ একসাথে বাংলাদেশে লুটপাট করতো। আজকে আওয়ামী লীগ ক্ষমতা এসে কিন্তু দেশের সম্পদ লুটপাট করছে। সুতরাং এই লুটেরা সরকারকে বিদায় করতে হবে এবং সবাই ইনশাল্লাহ মনোবল শক্তিশালী করতে হবে, ঐক্য ইনশাল্লাহ শক্তি হবে। এই শক্তি তো অচিরে ইনশাল্লাহ এই বছরই চেষ্টা করতে হবে এই সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকার নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সুতরাং এখন আপনি যে এখানে হুজুর উনি সবাই এখানে কেউ না কোনো বাদ নাই, ইংরেজি বাংলা মাদ্রাসা ইউনিভার্সিটি কোনো বাদ নাই, কেউ সবাই মামলা খেয়েছেন, অ্যারেস্ট হয়েছেন। সুতরাং মরণ খবর দিতে আমাদের 5 বছর নয়, 1 বছর নয়, এই মুহূর্তে ঐক্যবদ্ধ হতে হবে। একটা কারণ সেটা হলো এই অবৈধ সরকারকে, ভোটবিহীন সরকারকে, দেশের জাতীয় সম্পদ লুটপাট করে সরকার, মানুষকে লঙ্ঘন করে সরকার, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে ভালো রক্ষা করতে পারছে না, বিদেশির সঙ্গে মধু সম্পর্ক করে, ভাই বোনের সম্পর্ক করে, স্বামীর সম্পর্ক করে এবং পরনির্ভর সরকার। এই সরকারকে আপনার যত তাদের পতন করাবো তত দেশের মঙ্গল হবে, জাতির মঙ্গল হবে। আমাদের এটাই ইমানি দায়িত্ব, পবিত্র দায়িত্ব। আর মামলা হবেই, মামলা কিছু না করলে মামলা হচ্ছে। এই মরণ কারণের সময় যে মামলা হবে ইনশাল্লাহ, আমরা আইনজীবীরাও আছি আর আপনারা আছেন। যুদ্ধ চালিয়ে যেতে হবে, গণযুদ্ধ। ক্ষমতা আসার পরে সব ব্যাংকগুলোর চেয়ারম্যান আওয়ামী লীগ লোক বসিয়ে দিয়েছে, নতুন লাইসেন্স দিয়েছে অনেক ব্যাংকে। আজকে 24 সালে এসে দেখি যে নতুন তাদের লাইসেন্স দিয়েছিল আওয়ামী লীগ নেতাদেরকে, সবাই আওয়ামী লীগের নেতা, সবগুলো অলমোস্ট দেওয়ালি হয়ে গেছে, টাকা পয়সা লুট করে চলে গেছে। আবার পুরাতন ব্যাংকগুলো যেগুলো আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল সেটা লুটপাট হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। একটু ববি হাজরা বলেছেন, একটু আগে শুনছেন, 8টা-9টা ব্যাংক একটা গ্রুপ কন্ট্রোল করতেছে, ইস্তের ব্যাংক সহ। গতকালকে আজকের পত্রিকা দেখলাম অগ্রণী ব্যাংকে তাদের লোন হলো কয়েক হাজার কোটি টাকা, ওই গ্রুপেরই। অর্থাৎ অগ্রণী ব্যাংকের অর্ধেকের বেশি লোন হলো যে 4টা কোম্পানির, এর মধ্যে ওই এসআরএম না কি আছে, ওইটা হলো মেন। সব ব্যাংকে তারা নিয়ে এসেছে, সেগুলো দেশে থাকে না, বেশিরভাগ সব বিদেশে থাকে, কন্ট্রোল করে এগুলো। কার সঙ্গে তার যোগাযোগ, সরকারের কার সঙ্গে এত সুযোগ পাচ্ছে সে লুটপাট করার জন্য। আমার মনে হয় সরকার স্পষ্ট করা উচিত এই সুযোগ পেল কীভাবে। আজকে ব্যাংক কয়েকটা কোম্পানির জন্য ব্যাংকগুলো সব লিকুইড মানি নাই, তারপর তাদের লোককে ধরা বললো কি ক্যাসিনো, সেখানে 300-400 কোটি টাকা ক্যাশ টাকা। যে বেনুদের এত টাকা মালিক হলো, কোথেকে মালিক হলো, কেন এই সুযোগ দেওয়া হলো? কারণ তো আছে। বেনজির বাংলাদেশে ধরেন 91% ইসলাম ধর্ম বিশ্বাস করে মানুষ, মুসলমান। এখন সে ঢাকা পুলিশ কমিশনার থাকাকালীন সময় তারা অনেক কিছু করেছে, সে অনেক কিছু গুম করেছে, র্যাব হত্যা করেছে, তারপর র্যাব থাকাকালীন হত্যা করেছে, অনেক গুম করেছে। ইলিয়াস আলী আজকে জানি না, আরো অনেক হাজার আমাদের ভাইরা আজকে গুম, এবং আজই থাকাকালীন একই কাজ করেছে। শুধু তা না, আজকে বেনজির সম্পদের হিসাব না, সম্পদের দুর্নীতি নয়, শাপলা চত্বরে কতজন মারা গিয়েছিল, বেনজিরকে রিমান্ডে নিলে কিন্তু স্পষ্ট হয়ে যাবে কতজন মারা গেছিল, এবং ঢাকা শহরে কতজনকে রাজনৈতিক কারণে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, সেটা বেনজির জানে। এবং র্যাবের অন্য কোন কর্মকর্তা জড়িত
সেটা অবশ্যই বের করতে হবে, এই হত্যার বিচার করতে হবে। আর সরকার, আওয়ামী লীগ এই হত্যাকাণ্ডের গুমের দায় দায়িত্ব তাদের নিতে হবে, তাদের বিচার করতে নিশ্চিত করতে হবে। আপনার হয়তো বেশি কষ্ট লাগতেছে না, যার ভাই মারা গেছে, যার সন্তান মারা গেছে, যার স্বামী মারা গেছে, তার যে কষ্ট, সেটা আপনার সহকর্মী, এদেশের মানুষ ফিল করেন আমার ভাই গুম হয়েছে, আমার সন্তান গুম হয়ে গেছে, তো কিরকম কষ্ট লাগবে। সুতরাং তাদের তো রাজনীতি করতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে তো আজকে গুম হয়েছে, হত্যা হয়েছে, তার যদি একটু অনুভব করেন এবং ইমানের সহিত আন্দোলনটা করেন দয়া করে। শুধু আপনি ধরেন জঙ্গি দমন কি কারণে? আরে মুসলমানদের সাথে মুসলমানরা তো কিতাব নিয়ে থাকবেই নাকি, কোরআন শরীফ নিয়ে থাকবেই। এই জঙ্গি দমনের নামে তাদের সঙ্গে বন্ধুরা স্বামী স্ত্রী সম্পর্ক যে দেশের সঙ্গে, তাদেরকে দেখানো যে দেখো বাংলাদেশে কিন্তু মুসলমান দমন করতেছে, আমি হ্যাঁ ভারতে মুসলমান দমন করতেছেই, বাংলাদেশে দমন করতেছি বিদেশি দেখানোর জন্য। এবং জঙ্গি দমনের সময় দেখো দু একটা কথা বলতে চাই। ইন্টারেস্টিংলি সাবেক আইজিপি জনাব শহীদুল হক সাহেব ইনি একটা বই লিখছিলেন, বইটা আমার কাছে আছে। আপনার মনে আছে কিনা, এখানে ইয়াতে এই যে ধানমন্ডিতে 32 নম্বরের উল্টা দিকে কি একটা হোটেল আছে না, ওই হোটেলের মধ্যে 14 আগস্ট বোমা ফুটছে, জঙ্গি মারা গেছে একজন। হ্যাঁ না হোটেল অলিও 14 আগস্ট মারা গেছে, ওই যে হোটেল পান্থপতি হোটেল অলিও। পরের দিন শহীদুল হক সাহেব প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেছেন, তো উনি বললেন এটা তো 32 নম্বর পাশে, তো উনি মনে করলেন প্রধানমন্ত্রী যারা প্রশ্ন করবে জঙ্গি দমন করছে আগের দিন 14 আগস্ট। উনি আবার লেখছে বইতে আমার দুঃখের কষ্টের কারণ। প্রধানমন্ত্রী আবার দেখিয়ে বললো যে এই জঙ্গি নাটকটা 32 নম্বর পাশে না করলে ভালো হইতো না। আমি খুব দুঃখ পেলাম, আমি মনে করছি উনি প্রশংসা করবেন। প্রধানমন্ত্রী বলছে, তার একটা হুবই কথা লেখা আছে বইটা আমার কাছে আছে, এই যে শহীদ লোকের জঙ্গি নাটকটা 32 নম্বর পাশে না করলে হতো না, মানে এটা তো নাটক। শহীদ লোক সাহেবের আজিজ সাহেবের বক্তব্য কিন্তু বইতে বলে স্পষ্ট লেখা আছে। এই নাটক করে কত মরবেন আপনারা, এগুলো তদন্ত চাই আমরা। এই জঙ্গি নাটকের তদন্ত, জঙ্গির কি সংজ্ঞাটা কি? আমি তো লয়ার, এখানে তো যারা লয়ার আছেন তারা জানেন, আমাদের কোনো আইনের বইতে কোনো জঙ্গি বলে কোনো শব্দ নাই, এটা কোনো ডেফিনিশনও নাই, ঠিক আছে? কোনো ডেফিনিশন নাই জঙ্গির আইনের বইতে। জঙ্গি যাকে বললেন জঙ্গি, আমি মনে করি যে যারা আউটল, যারা আইনি শাসনে বিশ্বাস করে না, যারা অবৈধ অস্ত্রধারী, হ্যাঁ অস্ত্রধারী, অবৈধ অস্ত্রধারী বেশিরভাগ তো হলো ছাত্রলীগ যুবলীগের মধ্যে নাকি। হ্যালো, জঙ্গি তারাই হবে, জঙ্গি আউটল যারা আইন বানে না। তো এইসব নাটক বন্ধ করতে হবে, সত্যিকার অর্থে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হবে, যেসব কর্মকর্তা জড়িত তাদের বিচার করতে হবে এবং বিচারের জন্য আমার তৈরি হতে হবে। আপনার ধরেন এই শিক্ষা ব্যবস্থা, আপনার নিশ্চয় মনে আছে একবার ওই কেন বেশি ফেল করলো, এই জন্য অনেক পরীক্ষককে শোকজ করছে। এখন তার খাতায় যা লেগেছে তাই তো নাকি, ফেল করলে তো ফেল বেশি পাস করে না কেন, এই জন্য তারে মানে এক্সামিনারে শোকজ করছে। এই হলো বাংলাদেশ। আপনার ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দেখেন সব ফেল। হ্যাঁ কেন? কারণ শিক্ষা ব্যবস্থার মান এত খারাপ আমাদের। ইন্টারন্যাশনালি কতদিন পরে হয়তো বাংলাদেশের কোনো শিক্ষা ব্যবস্থা রিকগনাইজ করবে কিনা আই মিন ডাউট। তার বইগুলোতে মিক্সচার, আর ইসলাম ধর্মের বইয়ের মধ্যে হিন্দু ধর্ম লাগিয়ে দিচ্ছে নাকি। হ্যাঁ এইসব শিক্ষা, আর এটা কোনো পড়ালেখাও নয়, জাস্ট ক্লাস অতিক্রম করা। আর এইভাবে যদি বারবার বিভিন্ন ডিগ্রি, বিভিন্ন ইয়ের নাম, আপনার এইচএসসির নাম চেঞ্জ করে, এর নাম চেঞ্জ করে করবে না আমাদেরকে। শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রম সবকিছু মিলেই কিন্তু আমরা অত্যন্ত বিপদ অবস্থা আছি। আজকে মানবাধিকার নাই, গণতন্ত্র নাই, আইনের শাসন নাই, আইন শৃঙ্খলা অবনতি। কারণ যেখানে দারিদ্রতার সঙ্গে আইন শৃঙ্খলা অবনতির সঙ্গে সম্পর্ক আছে। কোটি মানুষ, শিক্ষিত মানুষ বেকার, আধা শিক্ষিত অশিক্ষিত মানুষ বেকার, তাদের চাকরি নাই।
এবং এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলার খারাপ অবস্থা হচ্ছে। আমি মনে করি আমরা কিন্তু আন্দোলন অনেকটা এগিয়ে চলে আসছি। আমরা কিন্তু এক জায়গায় চলে আসছি আন্দোলনের, সেটা হলো যে আমাদের আহ্বানে, আপনাদের আহ্বানে সারা বাংলাদেশে ভোটাররা ভোট দিয়ে যায় না। এটা কিন্তু আমাদের অর্জন। 95% অ্যাটলিস্ট লোক ভোট দিয়ে যায়নি, না গেছে পার্লামেন্টে, না গেছে উপজেলাতে। অর্জন না আমাদের, এটা অর্জন। আর 5% বাকি আছে, 5% বাকি আছে। এই 5% খুব কঠিন জায়গা। আপনার আন্দোলন করতে হবে, যুদ্ধ করতে হবে গণতন্ত্রের জন্য, মামলা হবে। এখানে যারা আছেন নেতা, আপনারা কে মামলা খান নাই বলেন? আমি নিজেও খেয়েছি, 40টা আছে আমার বিরুদ্ধে। দুদু ভাই কতদিন জেলে ছিল, কে নাই? সবাই। আপনার মামলা যদি আপনি ঘটনা শুনে, আমি সুপ্রিম কোর্টে ছিলাম, আমার দেশে পল্টনের মধ্যে মারামারি করি আমি। হ্যাঁ, তো এখন যদি আপনার এগুলো সব মিথ্যা মামলা। আর আমি যদি এই ধরনের লোক না, যদি ঘটনা করলে তো এই মামলাই তৈব নাকি, আর কি হবো? ঘটনা না করেই মামলা গেছেন আপনি। সুতরাং এখন আপনি যে এখানে হুজুর, উনি সবাই এখানে কেউ না কোনো বাদ নাই, ইংরেজি বাংলা মাদ্রাসা ইউনিভার্সিটি কোনো বাদ নাই, কেউ সবাই মামলা খেতেছেন, অ্যারেস্ট হয়েছেন। সুতরাং মরণ খবর দিতে আমাদের 5 বছর নয়, 1 বছর নয়, এই মুহূর্তে ঐক্যবদ্ধ হতে হবে। একটা কারণ, সেটা হলো এই অবৈধ সরকারকে, ভোটবিহীন সরকারকে, দেশের জাতীয় সমাজ লুটপাট করে সরকার, মানুষকে লঙ্ঘন করে সরকার, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে ভালো রক্ষা করতে পারছে না, বিদেশির সঙ্গে মধু সম্পর্ক করে, ভাই বোনের সম্পর্ক করে, স্বামীর সম্পর্ক করে, এবং পরনির্ভর সরকার। এই সরকারকে আপনার যত তাদের পতন করাবো, তত দেশের মঙ্গল হবে, জাতির মঙ্গল হবে। আমাদের এটাই ইমানি দায়িত্ব, পবিত্র দায়িত্ব। আর মামলা হবেই, মামলা কিছু না করলে মামলা হচ্ছে। এই মরণ কারণের সময় যে মামলা হবে ইনশাল্লাহ। আমরা আইনজীবীরাও আছি, আর আপনারা আছেন। যুদ্ধ চালিয়ে যেতে হবে, গণযুদ্ধ। এই সরকারের কিন্তু আর ভিত্তি নাই, গণভিত্তি নাই এই সরকারের। আওয়ামী লীগ আজকে জনসমর্থনের দেওয়ালিও হয়ে গেছে। আর এখন তারা প্রশাসন তো বিনোদী শুরু হয়েছে, আরো আছে। যেমন সে সময় 3 নায়ক ছিল, একটা হলো আজিজ সাহেব সেনাবাহিনী প্রধান, বেনজির ছিল, আর ছিল ওই প্রধান নির্বাচন কমিশন। তারক সম্পদ হিসাব দেখেন, কেউ কোটি 17,000 কোটি টাকা পাবেন। আওয়ামী লীগ কিন্তু এই টাকা দিয়ে ট্রেড করে, আমার তুমি সাহায্য করবা, তুমি দুর্নীতি করবা, ঠিক আছে? হ্যাঁ, তো সব প্রশাসনের আমাদের মধ্যে কিন্তু একটা ভীতি সৃষ্টি হয়ে গেছে। এই এখনই উপযুক্ত সময় আমাদের ঐক্যবদ্ধ হয়ে ধাক্কা দেওয়া, আন্দোলন করা, এবং মানুষকে বাংলাদেশকে এই উপরিবেশ, এই বৈশ্বিক শক্তি থেকে পর্তুগিজ একসাথে বাংলাদেশে লুটপাট করতো। আজকে আওয়ামী লীগ ক্ষমতা এসে কিন্তু দেশের সম্পদ লুটপাট করছে। সুতরাং এই লুটেরা সরকারকে বিদায় করতে হবে, এবং সবাই ইনশাল্লাহ মনোবল শক্তিশালী করতে হবে, ঐক্য ইনশাল্লাহ শক্তি হবে। এই শক্তি তো অচিরে ইনশাল্লাহ এ বছরই চেষ্টা করতে হবে এই সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকার নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।